লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী ১০৮ একর জমির ওপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে আমরা অনেক লোক যাবতীয় 1 মাস ধরে কাজ করতেছি, রং তুলির কাজ করিতেছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করিতেছি। আমরা এই যে ঝাড়ু ঝুড়ু দিয়ে তারপর গাছ মাছ উঠাইয়া পরিষ্কার করা এখন শেষ। যতগুলো লেখাজোখার কাজ আমি করতেছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। এই প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। এখান থেকে যাওয়ার পরেও যাতে একটা ভালো সুশৃঙ্খল পরিবেশ থাকে, নিরাপত্তা থাকে, সে ব্যবস্থাও আমরা রেখেছি। আমাদের সেদিন আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা অফিসার ফোর্স মোতায়েন থাকবে। যাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, তাদের স্মরণ হোক প্রতিটি দিনেই, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।